আমি তো মনে হচ্ছে বহুবারই দেখেছি কোথায় কোথায় দেখলাম কথা বলতে যাচ্ছিলাম আমি কালকে রাত্রে আপনার কয়েকটা ভিডিও দেখছি যেটা আমার মনে কিছু প্রশ্ন আসছে একটু করতে যাচ্ছে এখন যদি সময় হয় মানে এখন পরে বছর যদি আপনি না পায় সেই জন্য যদি এখন সময় হয় তাহলে ওই তিনটা ভিডিও দেখেছি সিলেটের বয়ানের আরেকটা হচ্ছে রামপুরা ঢাকা একটা রংপুর। ওখানে মূল বিষয়বস্তু আমাকে খুব সুন্দর লাগছে যে মানে আমাদের দেশে তো আসলে সত্যিকার হচ্ছে প্রচুর জালহানি তারপরে সিঁড়ি যেটা আসছে সিঁড়ি তারপর খুবই খারাপ অবস্থা বিশেষ করে জাতীয় এবং বন্যপ্রিয় সিঁড়ি জ্বালানি। ওখানে আমার সাথে যেহেতু স্থানীয় মানুষের পড়াশোনা করছে তারপরে আমার পুরো ফ্যামিলি আইল্যান্ড ফ্যামিলি যেহেতু এই লাইনের সাথে এখনো লেগে আছে আমি মাদ্রাসা পড়াই জানি না সেই হিসাবে মানে আমি তো এই কথা বলি না যে আমি আলেম হয়ে গেছি বাকি এখনো ইলমের মুনাসাবাতে থাকার চেষ্টা করি সেই হিসাবে মানে আমার মনে কিছু খরচা লাগে আমি বলছি না যে আমারটা চূড়ান্ত জানার জন্য যেরকম আপনি ওই রংপুরের বক্তৃতায় বা আরেকটা বা রামপুরের ভিতরে একটা মানে আপনি আমার বক্তব্যের মধ্যে আসছে যে আকিকার সন্তান জন্ম নেবার পরে ডান কানে আজান আর বাম কানে ইকামত এই কথাটার কোনো ভিত্তি নেই জালহাদিতে এভাবে বলা হয়নি শব্দটা এইভাবে আসছে যে এগুলোর মানে এগুলোর কোনো ভিত্তি নাই এগুলোর জবাব কে দিন মুখটা এরকম ছিল অথচ আমি মানে এই বিশেষ মধ্যে এটার খুঁজলাম আমার কাছে ইয়ার মাক্তাবাই সামেলা সাথে সাথে আমার আরও একটা ওয়েবসাইট আব্দুল সুন্নিয়া ওখানে আমাদের যে ইগুলি আছে জরাহ তাজিরের যে কিতাবগুলি আছে ওখানে যে হাদিসগুলির যে হুকুম দেওয়া আছে এইটার খুব সমৃদ্ধ দেখায় আব্দুল সুন্নিয়া ওখানে আমি থাকি বিশেষ করে মহাদিসিনে কেরামের বক্তব্যটা কি তো এরপরে এটা সহ আমি যেটা পাইলাম আর কি হাদিসটা এটা আছে যে এই হাদিসটা বেশ কিছু কিতাবের মধ্যে আছে যেমন মুসনাদ ইসহাক রাহওয়াই এই কিতাবের মধ্যে আছে 1292 নম্বর হাদিস ওখানে এরপরে আমি হাদিসের হুকুম দেখলাম এটা মওযু আসলে যে ব্রহ্মজাতির কেউ বলে না একজন এটা বলছে বাকি সবার ক্ষেত্রে হাদিসটার এটা গ্রহণযোগ্যতার প্রমাণ পায় না এক্ষেত্রে আপনার মানে কিরকম বিশেষ করে আলবানী রহমতুল্লাহ তাহকিকের অনেক ক্ষেত্রে তদন্ত করেছেন তাতে কেউ কেউ মওযু বলেছে এরকম আমি আমার কিছু পড়ে নাই মনে হচ্ছে যে এরকম হতে পারে আপনার দৃষ্টি ভালো এই জন্য বলছি আমার দৃষ্টিতে পড়ে নাই কিন্তু সবাই এই গ্রহণযোগ্য হিসেবে কি করতে বলতে আমাদের দৃষ্টিতে সাধারণত সাধারণ দেখাতে কথা বলি একটা জিনিস বহুবার দেখে এবং বহু গ্রন্থ দেখে বলার চেষ্টা করি মানে এটার আমার স্পেসিফিক কোনো কারণ এটা আমার দেখে আসছে এটা কি কারণে পাশে আজান দিতে হবে মর্মে হাদিসটি হাসান চলবে ডানখানে আজান বামখানে মর্মে হাদিসটি জাল ইসাদিদের রাহুইয়া হাদিস দেখুন আপনি এখানে আমি এখানে সনদ সহ আপনি সনদ সহই তো পাবেন আমি বলতেছি যে এখানে স্পেসিফিক কারণ তো থাকতেছে এই কারণে হাদিসটা মৌজুদ নির্দিষ্ট স্পেসিফিক কারণ ছাড়া তো আর কেউ মৌজুদ বলেন বাকি এটা কারণ ছাড়া বুঝে আসছে এরপরে
আরেকটা পাইছি যে গর্দান মাপে করা, ওখানে বলছেন যে গর্দান মাপে করার কোনো দলিল নেই, এর জবাব কে দিবে। এটার ক্ষেত্রে আমি যেটা দেখলাম, যেমন কোন আমল যদি এরকম থাকে যে এর বিপক্ষে কোনো দলিল নেই, কিন্তু এর পক্ষে যদি দুর্বল দলিল থাকে তাহলে এর হুকুম, মানে এর পক্ষে কোনো দলিল নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে মানে সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে আসছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল-মুহতাদিন, সাথে সাথে আমার বলতেন যে তোমরা এটাকে কিভাবে আঁকড়ে ধরবে। আমি বলছেন যে আব্দু আলাইহা বিন নাওয়াল, আগে রাসূলের কথা সাহাবীর কথা বলার পরে এরপর বলছেন যে এটাকে মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। সাহাবায়ে কেরাম যে কাজটা করেছেন সেটার ক্ষেত্রে আমরা যদি বলি সেটা গ্রহণযোগ্য হবে। এই গর্দান মাপে করার মশলাটা আমি আগে সূক্ষ্ম দিলাম, দেখলাম যে এই হাদিসটা আসতে হচ্ছে যে কিতাব তালখিসুল হাবিব, তালখিসুল হাবিবের মধ্যে আনার পরে উনি যেটা লিখতে লাগছে সেটার বক্তব্য হচ্ছে فيحتمل أن يقال هذا وإن كان موقوفا فله حكم الرفع لأن هذا لا يقال من قبل الرأي فهو على هذا مرسل। ইবনে হাজার আপনার তালখিসুল হাবিব যে এটা এমন একটা বক্তব্য যে গর্দান মাপে করা, এটা কোনো ব্যক্তি বা উম্মতি বলার কথা না, এটা সুতরাং যেহেতু সাহাবী বলছে এটা রাসূলের কথা, এটা মুখতার একটা রেওয়াজ যেহেতু আছে, সুতরাং এটাকে বেদাত বলা না কোনো যুক্তি নাই। এটা বলতে চাই যে এটার ক্ষেত্রে মানে মানে ডিবেটের জন্য বলতেছি, আমি জানার জন্য, সত্যিকার অর্থে জানার জন্য যে একটা হচ্ছে যে না এটার মুখালের শক্ত দলিল আছে। এখন যে আমলটার খেলাফে শক্ত দলিল নেই কিন্তু এই পক্ষে একটা কথা আছে, আমি বলতে রাসূলের হাদিস বলতেছিলাম যেহেতু সাহাবী বলছে। এখন এটার ক্ষেত্রে যদি কথা বিপক্ষে দলিল এইভাবে শরীয়ত চলে না, শরীয়ত চলে কোরআন এবং সহিহ হাদিসের উপর দিয়ে, কোন মতামতেও নয়। সহিহ হাদিস যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাহাবীর পক্ষ থেকে হবে আর ওই আমলটা রাসূলের সহিহ হাদিসের আমলের বিপক্ষে হবে না, তখন সেটা শরীয়ত হয়ে যাবে। সাহাবীগণের কথা গ্রহণীয় হবে সূত্র যখন সহিহ হবে, তবে সহিহ সূত্র দ্বারা রাসূলকেরও হাদিস আছে যাতে দেখা যাচ্ছে যে সাহাবীর আমলের বিপক্ষে আমল হচ্ছে রাসূলের কথা, তখন ওই সাহাবীর কথাটা গ্রহণীয় হবে না। এইটুকু সামনে রাখার পরে মানার ব্যাপারে শরীয়তকে এভাবে দেখতে হবে যে আমি যে সূত্রের ভিত্তিতে আমলটা করতে চাচ্ছি সে সূত্র বিশুদ্ধ সূত্র কিনা। আপনার কাঁধ মাসা করার হাদিসটি বিশুদ্ধ হওয়ার ব্যাপারে আপনি হাদিসটা বের করেন, যেটা আপনাকে আমি তদন্ত করতে চাইছি। হাদিসটা বের করেন এটা কোন গ্রন্থে, বায়হাকি, মুস্তাদরাকে হাকিম, না মানিউল আসা, না মুসনাদে আহমদ, আর একটা সূত্র আছে, মওকুফ হোক অথবা মারফু হোক, মরসাল হোক অথবা মৌজাল হোক। এবার সূত্রে যেসব লোকগুলি আছেন আপনি যদি নিজে দেখতে চান তাহলে এই লোকগুলি তদন্ত করেন। লোকগুলি তদন্ত করবেন কি দিয়ে? সবচেয়ে গ্রহণীয় সুন্দর গ্রন্থ হচ্ছে মিজানুল ইতিদাল। সবচেয়ে সুন্দর, আরো কথা বলি, সবচেয়ে সুন্দর গ্রন্থ হচ্ছে তাহজিবুত তাহজিব, সবচেয়ে সুন্দর গ্রন্থ হচ্ছে তাকরিবুত তাহজিব। গ্রহণীয় কাছাকাছি গ্রন্থ হচ্ছে উসদুল গাবা। এই বইগুলি সামনে রেখে এবার মধ্যের লোকগুলি তদন্ত করে।
মধ্যের লোকগুলির তদন্তে দেখেন যে কেউ বলছেন নাকি যে মধ্যের একজন রাবি মিথ্যা বলেছিলেন বা এরকম কিছু আছে। 10-12টা কারণ আছে হাদিস জাল জয়ীফ হওয়া, তার উল্লেখযোগ্য 6টি আছে। এখন এইভাবে আপনি সূত্র তদন্ত করেন, যদি দেখা যায় যে সূত্রের সব লোকগুলি বিশুদ্ধ, তার উপরে কোনো আপত্তি নেই, তখন হাদিস আপনি নিজে তদন্তে আমল করেন। এক। দ্বিতীয় পথ, এটা হলো প্রত্যেকটা আলেমের জন্য 1 নম্বর পথ। 2 নম্বর পথ হলে সহজেই দেখবেন কিভাবে। সহজেই দেখলে আপনি দেখুন যারা হাদিসগুলির ব্যাপারে তদন্ত করেছেন, শুদ্ধ বিশুদ্ধ আলোচনা পেশ করেছেন, তার নতুন আধুনিক বই সিলসিলা যায়ীফা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, পুরাতন বই মওজুআতে কবির মোল্লা আলী কাজ, আর শুরু হাতের বই আপনার ওই বুলুগুল মারামের ব্যাখ্যা বই সুবুলুস সালাম, তিরমিজির ব্যাখ্যা বই তোহফাতুল আফওয়াজি। যদিচ তোহফাতুল আফওয়াজি একজন আহলে হাদিস মানুষের লেখা, তারপর আপনাকে দেখতে বলছি এই জন্য যে পাশাপাশি আরো যে আমার মাঝহাবী ভাইদের লেখা বই আছে, যেমন মারিফুস সুনান, এগুলি যে ওখানে বেশি পাবেন এই জন্য যে এইগুলিতে হাদিসের বিষয়ে লিখতে লিখতে পুরো তদন্ত দেন। তবে দারুল উলুম দেওবন্দ থেকে এখন একটা বই বের হয়েছে 6 খণ্ডে, সেটা হচ্ছে ইমাম তিরমিজি হাদিসকে যে বললেন হাসান, সহিহ, গরিব, তো গরিবের মান কতটুকু, শেষ পর্যন্ত হাদিসের ফলাফল কি, এই একটা গ্রন্থ পাওয়া যায়। এই হাদিসের মাধ্যম দিয়ে, এইগুলোর মাধ্যম দিয়ে আপনি সিদ্ধান্ত পেশ করেন। আরেকটা গ্রহণযোগ্য বই আছে, সেটার নাম হল ইরওয়াউল গালিব। আপনি মাথাটাকে প্রথমে খালি করে নেবেন, আহলে হাদিস হই আর হানাফি হয় যে হয় না কেন, মাথাটাকে একবারে সম্পূর্ণ খালি করে নিয়ে কোনো প্রকার ভিতরে স্বার্থ না রেখে হাদিস সহিহ হলে মানব এরকম একটা পরিকল্পনা ভিতরে রেখে আপনি এখন এই বইগুলি দেখেন যে এই হাদিসটার উপরে তারা কি মতামত পেশ করেছে। এটা হলো আপনার দ্বিতীয় স্তর। কথাটি কি আমার বুঝেছি? জি। তাহলে আপনার কাছে দেখা যাবে যে বিষয়টি মানা বা জানা বা তদন্ত করা সহজ হচ্ছে। এই তদন্ত মানে জানার বলতে পারি, যেমন আপনি আমি আপনার বলে নিচ্ছি। তো এই আমার দুইটাই তদন্ত আছে, তাতে কাঁধ মশা করার বিষয়টি আর ডান কানে আজান বাম কানে একামত, এই দুইটাই হাদিস আমার তদন্তে জাল প্রমাণ হয়েছে। মানে ব্যক্তিগত রাবি তদন্তে আর ব্যক্তিদের তদন্তে। এখন আপনার যদি এরকম বিষয় খোলাখুলি হয়ে থাকে তাহলে ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে আবার খোলাখুলি হোক, তখন পরে আবার একদিন জিজ্ঞাসা হবে। আমি আপনার এই তদন্তের বিষয়ে আমার একটা প্রশ্নটা হচ্ছে যে প্রথমে সুন্দর করে যে আমরা সহি হাদিস, এখানে মৌলিক প্রশ্ন যেটা আসে যে এই যে সহি এই শব্দটা, এটা তো শুধু শাব্দিক শব্দ না, এটা তো একটা পারিভাষিক শব্দ। আমরা মানে উসুলে হাদিস যেগুলো পড়ছি, উসুলে হাদিসের মধ্যে তো সহি শব্দেরই সংজ্ঞায় অসংখ্য ইখতিলাফ। যেমন ইমাম বুখারীর সহিহের সংজ্ঞার সাথে ইমাম তিরমিজির সহিহের সংজ্ঞা মিলবে, এবং ইমাম বুখারীর সহিহের সংজ্ঞার সাথে ইমাম মুসলিমের মিলবে। এমনিভাবে মুহাদ্দিসিনে কেরামের উসুলে হাদিসের মধ্যে সর্বভদ্র ফিগার দেখলেই আমরা দেখি যে এই সহিহের সংজ্ঞার মধ্যে অসংখ্য ইখতিলাফ। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বলতে যেটা তাফসীরুল মানে তাফসীরুল যাবতি ও তাফসীরুল মুনাজাম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এরকম বলেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এরকম বলেন।
এই যে সহি শব্দের যে একটা মতভেদ, এটার কারণে এখন আমরা যদি বলি যে কোরআন এবং সহি আমি মানলাম, এখন তার সহি মানে তার বক্তব্যের আলোকে আমি সহি মানি, যে ইমাম বুখারীর আলোকে না ইমাম তিরমিজির আলোকে না ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি, এটা একটা মৌলিক বিষয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখন আপনি মুজাহিদের গান বললেন, তারপরে আল-জাফর আলী, তারপরে তাহজিবুল কামাল, তাহজিব, এই যে কিতাবগুলি আছে, কিতাবগুলির ক্ষেত্রে আমরা যদি ভালো করে দেখি দেখা যায় যে একজন রাবি, এবার আমাদের ইবনে লেখা, একজন রাবির ক্ষেত্রে এক একজনের এক এক ধরনের বক্তব্য। একজন বলতেছেন যে শেখাতি, আরেকজন বলছেন যে ওয়া মুনকার, তারপরে আরেকজন বলতেছেন, মানে এরকম একাধিক বক্তব্য। এবং হাদিসের ক্ষেত্রে কেউ বলছেন জয়ী, কেউ বলছেন আযা হাদিসুন সহিহ, আরেকজন বলছেন মুনকার, আরেকজন বলছেন জয়ী, আরেকজন বলছেন জয়ীতুন জিদ্দা। আমি কথা আপনার আমি পয়েন্টটা বলছি, পয়েন্টটা আপনার বুঝেছি। আপনি এখন আপনার পক্ষ থেকে আমরা জানতে চাচ্ছি এই আপনার পয়েন্টের ফলাফল। আমি 2টা পয়েন্ট বলতে চাই। প্রথম নম্বর হচ্ছে যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে আমরা সহিহের সংখ্যা 4টা ফোন করবো এবং কেন। আর যেহেতু আমি প্রথমে স্পেসিফিকভাবে বলে নিলাম যে আমার শরীর হবে কোরআন এবং সহিহ, তাহলে কোরআন এবং সহিহ হাদিসে কি সুস্পষ্টভাবে এই সহিহের তার সংজ্ঞা মেনে নিব, এই ব্যাপারে কোনো সুস্পষ্ট নির্দেশনা আছে কিনা, এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যখন এই সকল জরাতা আদিলের কিতাবের মধ্যে একাধিক মতামত পাওয়া যায়, এমনকি আমার এখানে লেখা আছে, আমি নিয়ে আসছি যে একটা হাদিস যে একজন বলছেন এটা মুনকার, আরেকজন বলছেন হাদিস সহিহ, এই যে একদম পুরো পরস্পর বিরোধী কথা, একজন মুনকার বলছেন একজন সহিহ। এখন এখানে যদি আমরা এই কেন বললেন উনি বলছেন যে এই লোকটা জয়, এই জন্য মুনকার, আরেকজন বলছেন না এই লোকটা শেখা, মানে সম্পূর্ণ মুখালেফ। এখন আমি যেহেতু ওই জমানায় যাই না, এটা তো সেই সকল হাদিসগুলি মানে গ্রন্থগুলি লেখা প্রায় 700 শতাব্দীর পরে, ওই সময় তাহজিবুল কামালের পরবর্তীতে এইসব গ্রন্থগুলি লিখতে, এই সকল গ্রন্থগুলি যখন লেখা হয়েছে আমি তো ওখানে যেতেও পারবো না, বাকি ক্ষেত্রে পরিপূর্ণ তদন্ত আমার সম্ভব না। এখন এই একাধিক বক্তব্যের মধ্য থেকে আমি যদি বলি যে কেউ এটাকে রিসার্চ করবে আর একটা সিদ্ধান্তে পৌঁছে যাবে, তখন আমি কি সাধারণ মানুষকে একটা ধর্মীয় বিরাট বিভক্তির মধ্যে ফেলে দিচ্ছি কিনা, এই 2টা বিষয় একদম। আপনি যে কথাটি বললেন এই কথাটির আপনি ফলাফল কি আপনি বলবেন না আমি বলবো? আপনি বলেন। আমি দুটা পয়েন্ট, একটা হচ্ছে যে ওই এটা আর আমার হচ্ছে যে আমি এটাই ভাই, তাহলে তো আর কোনো বিশুদ্ধ কথা বলার প্রয়োজন থাকে না, তাহলে যার নাম হাদিস সেটাই মানতে হবে। এটা একটা সমাধান তো ওটাই, তদন্ত করে দেখা যাবে যে বেশিরভাগই এটাই বলছে। আর নাহলে আমি একজন আলেম মানুষ, স্বার্থ ছাড়াই তদন্ত করেছি, তদন্ত আমার ঠিকও হতে পারে ভুলও হতে পারে, তদন্তে যেটা পৌঁছেছি সেটা বলবো, এটাই বলতে হবে। আমি এই পয়েন্টে আপনাকে বললাম যে আমি সবার এই পয়েন্টে যদি আপনি তদন্ত করে দেন, তদন্তের পয়েন্টে যদি আপনার আপত্তি থাকে তাহলে তো আপনি বলতে চাচ্ছেন যে সহি জয়ী বলে কোনো তদন্তের হিসাব করতে হবে না। না না, আমি কথা বলিনি। আমি বলতে চাচ্ছি যে আমি যদি সবাইকে বলি যে আমিও তদন্ত করবো, একজন ইঞ্জিনিয়ার, আমি পয়েন্টটা আগে মানে পরিষ্কার করতে পারি। আমি যদি বলি যে সবাই বলি, আপনি বলেন যে হাদিস তদন্তের জন্য সহি জয়ীর বিষয়টি ভাবা প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে, থাকবে না কেন, এটা তো যখনই আপনি সহি জয়ী ভাববেন তখন তো একটা পর্যায়ে আপনি পৌঁছিবেন। অবশ্যই, এবং যখন আপনি সহি পর্যায়ে পৌঁছিবেন তখন আপনি হাদিসটা মানবেন না, তদন্তে যখন জাল জয়ী হয়ে গেল তখন আপনি হাদিসটা মানবেন? বুঝিনি। আপনি তো সহি জয়ী তদন্ত করতে চাচ্ছেন যখন, তখন তো আপনি একটা ফলাফলকে সামনে রেখে যাচ্ছেন নাকি? এখন তদন্ত তো আপনি শুরু করলেন, তদন্ত তো আর ফলাফল সামনে রেখে করা হয় না, এটা ফলাফলে তদন্ত কেন করবেন তাহলে? ফলাফলে পৌঁছার জন্য। তদন্ত কেন শুরু করেন? তদন্ত আপনি পৌঁছে গেলেন যে হাদিসটি জাল, তখন আপনি কি করবেন? অবশ্যই এটাকে মানে বাদ দিয়ে দেবো, এটা মানা ইম্পসিবল। আমরা এটাই বলছি না, আমি যে পয়েন্টটা বলছি যে আমি যদি সবাইকে বলি যে এইরকম ক্রিটিক্যাল মানে যেগুলো খুব ক্রিটিক্যাল জায়গাগুলিতে আমি যদি সবাইকে বলি যে আপনি হাদিস রিসার্চ করবেন, এখন আমার মেথড যেদিকে যাবে
সবাই কি আর করতে পারবে? আর সবাই করতে গেলেও ভুল হবে। তখন যে আমি যে স্লোগানটা দিই চলুন আমরা করার এবং তৈরি অনুযায়ী মানবো, তারপরে বলা হয় যে ঠিক আছে আপনি বলতে হবে এই জন্য, তাহলে ওই মানুষটা আমাকে বলতে শিখবে যে দয়া করে হাদিসটি ঠিক কি বেঠিক আমাকে জানাবেন। আর যখন এই কথাটা ফাঁক রেখে দেব, তখন ওর আমি বললাম স্বার্থে কি অস্বার্থে বুঝতে পারলো না, আমি বলে দিলাম এটা হাদিস, তখনও আমল করতে থাকলো, অথচ তাকে আল হাদিস। এই জন্য ওকেও জানার বোঝার একটা সুযোগ দিতে হবে পৃথিবীতে, যে ওও বলতে শিখো আলেমদেরকে যে দয়া করে হাদিসটি ঠিক বেঠিক আমাকে জানাবে। আপনি কিন্তু আরেকটা পয়েন্ট মানে বলছেন যে এটা সবার কাজ না, যদি সবার কাজ না হয়, এখন যার কাজ সেই কাজটা জানবে সে জানাবে, এই জন্য তো আল্লাহ বলছেন যে জানবে সে। হ্যাঁ, আমি এই পয়েন্টে আসতেছি। এখন যে আপনার কাছ থেকে জেনে আমল করবে, আমি একজন সাধারণ মানুষ আপনার কাছ থেকে জেনে আমল করবো, তখন এই ক্ষেত্রেও কিন্তু একটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে আমি আপনার কাছ থেকে দলিল না জিজ্ঞাসা করি মাত্র, এটা কিন্তু এক প্রকার তাকলিফ হয়ে যাচ্ছে। জি, ওটাই দলিল, মানে তাকলিফ যখন দলিল ছাড়া মানবে, আর ইত্তেবা যখন দলিল সহ মানবে। আমি তো দলিল বুঝি না, আমি একদম গ্রামের একটা কৃষক, তখন আমি একটা গ্রামের কৃষক, আমি আমার নিজের ভাষায় লিখতে পারি, নিজের ভাষা বুঝিও। এরপরে পল্লীর মানুষকে আল্লাহ রাসূল হাদিস বলেছেন, এবারে কিছুই জানে না, যা বিজয়ী পল্লীর বেদুইন গাঁওয়ার অশিক্ষিত মানুষ আসলে তখন আল্লাহ রাসূল বললেন যে শরীয়তের এই হচ্ছে, প্রথমে আল্লাহ একজন সাক্ষী দিতে হবে, মুহাম্মদ নবী বলে মেনে নিতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তারপরও পল্লীর মানুষ বলছে এছাড়া নকল, এইরকম কত আলোচনা এসেছে, যার সামনে আল্লাহ রাসূল একদম অশিক্ষিত গাঁওয়ার কথা বলতেই জানে না, শিখে যায় তারা আখালের মতো গুনগুন গুনগুন করে চলে আসতে আসতে সামনে। এই সেই হুড়মুড় করে জিজ্ঞাসা করছে এসে মানুষের মধ্যে যে আমাকে একটা কথা শিখিয়ে দিন যাতে আমি জান্নাতে চলে যাবো, অথচ এরকম পরিবেশ নয়। আল্লাহ রাসূল ওরকম সাহাবীর সাথে কথা বলেননি প্রথমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম কথা, একজন বেদুইন এসে বলছে কিয়ামত কবে হবে, তখন আল্লাহ রাসূল সাহাবীদের সাথে কথা বলছিলেন। কথা বলতে হয় না, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে শিক্ষা। আল্লাহ রাসূল তার নিজের কথা শেষ করলেন, যখন কথা শেষ হলো তখন বলছেন মানিস সাহেব, জিজ্ঞাসাকারী কে? তখন লোকটি বলছে জিজ্ঞাসাকারী আমি। তখন আল্লাহ রাসূল বলছেন যখন দায়িত্বের 10 পয়সা ধ্বংস করা হবে তখন কিয়ামত হবে। ওকে জিজ্ঞাসা করতে হবে তো রাসূলের কথা যখন শেষ হবে, কিন্তু কথার মধ্যে কথা ঢুকিয়ে দিয়েছে, কারণ আল্লাহ রাসূল তার কিছু বলবেন না, চুপ থাকলেন, নিজের কথা শেষ করবেন না। তাহলে পল্লীর মানুষ শরীয়ত জানতে এসেছে, তাকে শরীয়ত তিনি বলেছেন, আজও তার কথা দলিল সহ একজন অশিক্ষিত গ্রামের মানুষকে বলতে হবে যে ভাই এভাবে ওযু করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতে বলেছেন, এটুকু বলতে হবে। আপনার সাথে আপনার জিজ্ঞাসাটার আর প্রয়োজন নাই, এই জন্য যে আপনি আমাকে জিজ্ঞাসার এক পর্যায়ে বললেন খুব সুন্দর, সেটা হলে এই যে তদন্তের শেষ পর্যায়ে যদি সেটা জাল প্রমাণ হয় মানব না, আর তদন্তের শেষ পর্যায়ে যদি সই প্রমাণ হয় তাহলে মানব। আমরা এই কথাটাই করি। এত মানুষ সমাজে আমি আপনাকে যে পয়েন্টটা বলতে পারি, এটা হচ্ছে আমরা যদি সবাইকে কথাটা বলি, সাধারণ মানুষকেও এই পয়েন্টে, যে এই পয়েন্টের লোকই না, মানে সে কথা বলতে বলা একজন ইঞ্জিনিয়ার, সে হাদিসের সহিহ জয়ীফের এই যে ভিতরের যে গাহরাই গভীরতা, সে যখন ওখানে পড়বে যেখানে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে এত মতভেদ, মূল সহিহ নিয়েই মতভেদ, সেখানে আমি কি করতে আমি যখন আপনার যখন কথা বলি, আমি তো কথাটা শেষ করি, যখন কথা বলতাম আমি একজনকে বললাম যে আপনি বুখারী মানবেন, এখন সে যদি বুখারী মানা যায়, আজকে থেকে হুজুর আমাকে বলে দিচ্ছেন আমি বুখারী মানি। এখন বুখারী তো এরকম অসংখ্য হাদিস যেগুলো মানা যাবে না, অসম্ভব। এখন আমি যদি বুখারীতে বলি, বুখারীতে আসতে জোড়া পায়ে দিয়ে নামাজ পড়ে, বুখারী তো আসতে মুসলিম হয়, রফে দেয়, এটা ইবনে ওমর থেকে বুখারীতে দুটোটাই আমল, রফে দেয় আমল, তারপরে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া আমল। এখন হুজুর বলছেন যে রফে দেন এটা সুন্নাত, রসুলের আমল, রসুল আদেশ দেন রফে দেন, জুতা পায়ে দিয়ে নামাজ পড়ার আদেশ দেন,
দুটো একই পর্যায়ে, ওটাও আমল এটাও আমল, ওখানেও আদেশটা এখানে আদেশ, এটা সুন্নত এটা সুন্নত না কেন? আমি একজন সাধারণ মানুষ যাকে বললাম যে তুমি বুখারী থেকে আমল করো, তার ব্রেনে কি আসতো জুতা পায়ে দিয়ে নামাজ পড়া সুন্নত, যেমন রফায়েদের সুন্নত রসুলের আমল, জুতা পায়ে দিয়ে নামাজ পড়া সুন্নত রসুলের আমল, বুখারীটা মুসলিমে আমল। বুখারীর মধ্যে রসুলের আমল আসছে কি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসছে, নামাজে আসার পরে ওনার নাতি উমামা আসছে, রসুল নামাজের মধ্যে ও কাঁধে উঠছে, কাঁধে নিয়ে নামাজ পড়ে। বুখারীতে আসছে, মুসলিমে আসছে। এই যে তাহলে এটা রসুলের আমল নামাজরত অবস্থায়। এখন নাতি কাঁধে নিয়ে নামাজ পড়ার হুকুম। একটা কথা হচ্ছে যে এটা যদি আয়েশা পড়ে তাহলে রাখবে, আরেকটা হচ্ছে স্পেসিফিক ভাবে এই আমলটার হুকুম কি হবে, এটা কি দায়মান আমাদের জন্য হবে, যেমন রফায়েদের করার ক্ষেত্রে রসুল হাদিস আছে, এখানে যেমন দায়মান করছেন এই কথা নেই, কোন হাদিসের কিতাবে এই কথা নেই, কিন্তু সবসময় রফায়েদের কথা আমি বুঝি সবসময় বলছি এরকম দায়মান করে শব্দ নেই। রসুলের কাদের নাতি ছিল, এটার হুকুম কি হবে? আমি দেখছি রফায়েদের রসুলের আমল, নাতি কাছে নিয়ে নামাজ রসুলের আমল, নামাজের দিকে রওনা দিচ্ছেন, স্ত্রী আসছেন স্ত্রীকে চুম্বন করছেন, নামাজে চলে আসছেন, বুখারীতে আসছে মুসলিম আসছে। এখন নামাজের পূর্ব মুহূর্তে স্ত্রীকে চুম্বন করা হচ্ছে, বুখারীর হাদিসে আসছে মানে হাদিসের মধ্যে আসছে রসুল মানে বোঝা যাচ্ছে যে ইমাম বুখারী নিজেই বলছে যে উরুস ফতর না, আরেকটা বর্ণনা আছে যার হাত থেকে, ওই বর্ণনাটা দ্বারা বোঝা যায় যে উরুস ফতর, কিন্তু ওই হাদিসের সনদটা দুর্বল, খুব ইমাম বুখারীতে বলছে। এখন আমি তো বলছি যে হুজুর বলছেন সহিহ হাদিস মানো, এখন বুখারীতে আসতে হচ্ছে যে উরুস ফতর না, এটা আসনাদ, ইমাম বুখারী বলছে এটা সনদ ভিত্তিক অধিক শক্তিশালী, আর যার হাদিসের যে বর্ণনা আসছে এটা দুর্বল। এখন তারা ফুটবল খেলোয়াড় সবাই মানে হাদিসের অনুসারী। এখন আমি বলতে চাচ্ছি এইভাবে আমি যদি আজাদি দিয়ে দিই যে তুমি যে কেউ কোরআন এবং সহিহ হাদিস দেখে আমল শুরু করেছে, তাহলে একটা বিশাল জনগোষ্ঠী যারা একতার মধ্যে ছিল, একদিন একটা প্ল্যাটফর্মে হুজুররা এইভাবে আমাদের নামাজের কোরআন এবং হাদিস ভিত্তিক নামাজের যে ফাঁসলা দিয়েছেন আমরা সেভাবে মেনে আসবো। এখন আমি তাকে আজাদের হুকুম দিয়ে দিই, এখন বুখারী নিয়েই সে অসংখ্য দলে বিভক্ত হয়, এটা আমি একদম মোবাহালা করতে রাখি। যদি আমি আজাদি দিয়ে দিই যে তুমি যাকে তুমি যেটাকে তো ইমান হাদিস দেখবে সেটাই মানে, তাহলে খুদ বুখারীর মধ্যে অসংখ্য হাদিসের সহি নিয়ে জুরাকাত নামাজ পড়া যায়। কারণ আমি বলবো যে জুতা পায়ে নামাজ পড়া সুন্নত রসুলের আমল, আরেকজন বলবো যে জুতা পায়ে নামাজ পড়া সুন্নত নাই, আরেকজন এসে বলবো যে নাতি কাঁধে দিয়ে নামাজ পড়া সুন্নত, কারণ রসুলের আমল, রফায়েদের রসুলের আমল, মানে নাতি কাঁধে দিয়ে নামাজ পড়া রসুলের আমল। এরকম ভাবে আমরা মানুষ কোন দিকে নিয়ে যাচ্ছি আসলে। আমি তো বুখারী উদাহরণ দিলাম, এখানে তো কোনো জয়েন্ট হাদিসের কথাই নেই, আমি রেফারেন্স সহ বলতে পারবো এটা কোথায় বুখারী কোথায় আছে, এটা মানে এই যে মাসালাগুলি বলতে হচ্ছে কিতাব সালাতিয়া, জুতা পায়ে দিয়ে নামাজ পড়ার বিষয়, নাতি কাঁধে দিয়ে নামাজ পড়ার বিষয়। এই ক্ষেত্রে আপনার বক্তব্য আমরা কি মানুষকে আসলে একতার দিকে ডাকার স্লোগানের আড়ালে কি মানুষকে আমরা বিভক্তির দিকে ডাকছি কিনা, ধর্মীয় বিভক্তি? এই কথাটাকে এইভাবে পেশ করলে তো মানুষ সঠিক পথ জানতে পারবে না, তাহলে আল্লাহ রাসূলের দেওয়া শরীয়তকে গোপন রাখা হয়ে গেল। বরং মানুষকে বলতে হবে যে আপনারা সহি জেনে আমল করুন, তাহলে আল্লাহ তাআলার আমল কবুল হবে। তখন মানুষ বিভ্রান্তির পথে চলে যাবে না ভুল পথে চলে যাবে, এই বিষয়টি আমার আপনার দেখা প্রয়োজন নাই। মানুষের সঠিকটা যখন মানার খেয়াল থাকে তখন আল্লাহ তাআলা তার পথ সহজ করবেন, তখন তাকে বিভ্রান্তির পথে নিয়ে যাবেন না। আর আপনার কথাগুলি এই বিভিন্ন জায়গা থেকে আপত্তি পেশ করে একটা পরিবেশকে খাটো করে দেওয়া, যে মানুষ যেন সহিহ জানতে না চায় সাধারণ মানুষ। যেমন আগের আলোচনাটার শেষ কথা যেটা আপনি বললেন সেটা আমাদের সাথে মিলে গেল, এই কথাটাও মিলবে যখন আপনি এইভাবে বলতে চাইবেন যে মানুষ পরকালের আশায় কোরআন এবং সহিহ হাদিস মানুষ এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করুক, তাহলে সবারই এটা সহিহ হাদিস অনুযায়ী জানার অধিকার থাকবে। তদন্ত সবাই করবে কেন? তদন্ত যদি সবাই করে তাহলে আল্লাহ কেন বললেন যে জানা মানুষের নিকটে জানা?
জানা মানুষের নিকটে তো সরাসরি আল্লাহ জানতে বললেন না, বললেন বিল বাইয়িনাতি ওয়াস-সুবুর। এটা এ কথাই ঠিক যে দলিল প্রমাণ সহকারে জানতে বললেন। যেহেতু প্রত্যেকটা মানুষ মুসলমান হিসেবে শরীয়তের কোনো কথা মানতে হলে জেনে মানতে হবে। একজন মূর্খ মানুষ একটা গরু জবাই করবে কিভাবে তা জানা নেই, কারোর কাছে শুনে নেবে যে বিসমিল্লাহ বলে আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। তাহলে শরীয়তের প্রত্যেকটা কাজ জেনে করতে হবে। কিন্তু জানা বিষয়টি যে আমি তখন তো দলিল জানি, তা আমি কার কাছে জানতে যাবো? আমি একজন জানা মানুষের কাছে জানতে যাবো যে সাহেব বা যেমন রমন সাহেব, আমি তো গরু জবাই করতে চাচ্ছি, তো হ্যাঁ আমাকে জানা নাই, কিভাবে বলছেন? বলে হ্যাঁ বিসমিল্লাহ বলবেন, বলে জবাই করবেন। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। এইভাবে যখন আপনি মানুষের সামনে বলবেন, তখন মানুষ সবাই দলিলের উপরে আমল করতে চেষ্টা করবে। তখন দেখা যাবে যে সমাজে যে ব্যক্তি মাঝাব আছে সেটা কমে যাবে। তখন সবাই দলিলের কাছে ফিরে আসবে। তখন আর বলবে না যে আব্দুল রাজ্জাক সাহেব বলেছেন এটাই ঠিক, এটা মতিউর রহমান সাহেব বলেছেন এটাই চূড়ান্ত, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন এটাই চূড়ান্ত। তার তখন ওই ভালোবাসাটা থাকবে না। তখন ভালোবাসাটা তার গড়ে যাবে দলিলের উপর দিয়ে। আর যখন দলিলের জিনিসটা থাকবে না, তখন মানুষের ব্যক্তি পূজা করে থাকবে। আপনার স্কুলের একটা শিক্ষক খুব ইংরেজি ভালো জানে, কিন্তু আমি বলছি জানেন না। যখন আমি বলবো জানেন না, তখন আপনার মনের ভিতরে কোনো রাগ হবে, যেমন আপনার বিশ্বাসের বিরুদ্ধে কথা বললাম। তো যখনই মানুষকে কোনো ব্যক্তির কাছে এমনিতেই ছেড়ে দেবো, তখন ও বিশ্বাসের বিরুদ্ধে কাজ করবে, ভালোবাসা দিবে। আর যখন দলিলের কাছে ঠেলে দেবো, তখন ও বিশ্বাসের অনুযায়ী কাজ করবে না, দলিল দিয়ে কাজ করবে। আর শরীয়ত মূলত দলিল দিয়ে কাজ করতে হবে, এই কথা আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন। আর এই কারণে আল্লাহ রাসূল বলছেন, আর এ কারণে বলছেন যে আপনার মধ্যেই রয়েছে অনুসরণীয় আদর্শ। অতএব আপনার ওই কথাটি এইভাবে মেনে নিতে হবে যে কেউ যদি জিজ্ঞাসা করে যে জুতা পায়ে দিয়ে সলানো হবে কি, তখন আপনি বলবেন যে হ্যাঁ, জুতা যদি পবিত্র থাকে, তাতে যদি পেশাব পায়খানা লেগে না থাকে, তাহলে সলাৎ হবে। দলিল আল্লাহ রাসূল এটা করেছে। হুকুমটা কি? এটার হুকুমটা কি? রাসূল তো করতেন, যে আমলটা করলে সে আমলের হুকুম কি? যে রাসূল যে আমলটা করেছেন সে আমলের হুকুমটা সুন্নাত। তাহলে তো জুতা পায়ে দিয়ে নামাজ পড়া সুন্নাত হয়ে যাবে। খালি পায়ে পড়েছে, খালি পায়ে পড়ে না। এটা তো বুখারীতেও নেই, মুসলিমেও নেই, খালি পায়ে দিয়ে নামাজ পড়ার কথা। জুতা যে জুতা খুলে নামাজ পড়ার কথা বুখারীতেও নেই, মুসলিমেও। জুতা খোলার কথা হাদিসে এসেছে, জুতা পরার সেটা হচ্ছে ময়লা ছিল, নাপাক ছিল, তখন খুলে গেছে। বাকি পরে নামাজ পড়ছেন, এটা বুখারীতে আসছে। কিন্তু নামাজ যত অবস্থায় ময়লা ছিল তখন খুলে ফেলছে, মানে কি ওনার এটা আমল ছিল জুতা পায়ে দিয়ে, এরপরে ময়লা ছিল খুলে ফেলছে। তাহলে ময়লা না থাকলে আমলটার হুকুম কি হবে? সবসময় ঠিক করে জুতা পায়ে দিয়ে হুকুমটা জুতা পায়ে দিয়ে বড় সবাই পরিষ্কার থাকে। আমাদের পরিষ্কার না, এই জন্য আমরা খুলে রাখি। একটা হচ্ছে যে একটা উজুর থাকা, সেই উজুরটার ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমাদের যেমন রকাইদের আমল রসুল করতেন, এটার ক্ষেত্রে আমরা যেভাবে এটাকে সামনে নিয়ে আসি, আমলগুলো রসুলের আমল ছিল, আমরা এটা এইভাবে উপস্থাপন করতেছি, এটা পরিষ্কার হয়ে সামনে নিয়ে আসা উচিত। আল্লাহ রাসূল এমন বুখারী রাহিমাহুল্লাহ হাতে পর্যন্ত কাপড় রাখা বিষয়টিকে বললেন আহওয়াজ, আর হাতের উপরে কাপড় উঠে যাওয়া বিষয়টিকে বললেন আসনা। আহওয়াজ আর আসনা একসাথে। তাহলে এখান থেকে আমাকে বুঝতে হবে যে এটা তো আল্লাহ রাসূল নিয়মিত একটা কাপড় থাকতো, যেগুলো উনি নিজে বলেছেন যে টাকনোর উপরে হবে, ত্বচার উপরে হবে। তাহলে হাদিসের ফলাফল যেটা, সেটা হলো কাপড়ের নিচে, টাকনোর নিচে কাপড় থাকবে। এবং কোনো সময় যদি এরকম হয়ে যায় সাইকেলে উঠে, যেমন বুখারীতে এসেছে উনি গাধার উপরে ছিলেন, মোটর সাইকেলে উঠেছে বা সাইকেলে উঠেছে বা কোনো ঘোড়ার উপরে উঠেছে,
বা এরকম কাবাতে নামছে বা কোনো, তাহলে প্রয়োজন হচ্ছে হাঁটুর উপরে কাপড় উঠাবো। তখন বলছে হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় তাহলে কি গুনাহ হবে? তখন বলতেন যে না, তো প্রমাণ যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এই ঘটনা একদা আল্লাহ রাসূলের কাপড় হাঁটুর উপরে উঠে গেছে। তাহলে হাঁটুর উপরে কাপড় খোলা রাখলে সে এটা সতর খুলে গেছে কথা বলা যাবে না, যত খুলে গেছে কথা বলা যাবে না, কারণ শুধু উঠে যেতে পারে। ফুটবল খেলোয়াড়রা সবাই সতর থেকে মানে খেলা সময় তো ওটা তো আছে।